পাথরের সহ-প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত ফাহিম সালেহ হত্যাকাণ্ডের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্দয় ঘাতক টাইরাস হাসপিলকে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ১০ সেপ্টেম্বর এই রায়ে এই শাস্তি দেন নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি আদালত। ২০২০ সালের ১৩ জুলাই ম্যানহাটনের লোয়ার ইস্ট সাইডের হিউস্টন স্ট্রিটে নিজ ফ্ল্যাটে নৃশংসভাবে খুন হন ফাহিম সালেহ। সালের ৪ লাখ মার্কিন ডলার চুরি করেছিলেন তার ব্যক্তিগত সহকারী হাসপিল। সেই সময় তার বয়স ছিল মাত্র ২১ বছর। অর্থ চুরির ঘটনা লুকাতে তাকে হত্যার পর ইলেকট্রিক করাত দিয়ে তার দেহ টুকরো টুকরো করেন তিনি। এই ঘটনার পরপরই হাসপিলকে গ্রেফতার করা হয়। ২০২০ সালের ১৩ অক্টোবর তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। প্রায় ৪ বছরের শুনানির পর চলতি বছরের ম্যানহাটন সুপ্রিম কোর্টের জুরি বোর্ড হাসপিলকে দোষী সাব্যস্ত করেন। ৩ মাস পর মঙ্গলবার বিচারের রায় ঘোষণা করা হয়। এদিন আদালতে প্রায় ১ ঘণ্টা যুক্তিতর্ক শেষে হাসপিলকে ৫০ বছরের যাবজ্জীবন কারাদণ্ডের মতো রায় দেয় জুরি বোর্ড। তবে পরে ১০ বছর কমিয়ে তাকে ৪০ বছরের সাজা দেওয়া হয়।